সবাই বলে নাকি যারা ফুল, পশু পাখি আর গান পছন্দ করে তারা নাকি মনের থেকে খুব ভালো মানুষ হয়। জানি না সেটা সত্যি কি না, তবে সত্যিই তিনটে জিনিসই খুব ভালোবাসি। গান শুনতেও বড্ড ভালোবাসি, আর ফুল তো খুবই ভালোবাসি, তার সাথে জীবজন্তুও খুব ভালোবাসি। তবে হ্যাঁ, গরু দেখলে কিন্তু প্রচণ্ড ভয় পাই, ওইটা আমি প্রচণ্ড ভয় পাই। আর তাছাড়াও আর একটা জিনিস আছে, যেটা হচ্ছে সাপ, বিছা, এই সমস্ত জিনিস ভয় পাই। তো যাই হোক, আমার ভয়ের সাথে তোমাদেরকে ভয় দেখাবো না। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে, নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা অনেক দিন ধরেই ছিল, ভিডিওটা এডিট করা হয়নি জন্য তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করতে পারছিলাম না। প্রচণ্ড গরম, যার জন্য ঘুম ঠিকঠাক করে হচ্ছে না। আজকে কিন্তু আকাশটা অনেকটা মেঘলা আছে, অনেকটা মেঘলা। তোমাদের দাদাভাই এখনও কিন্তু বেরোয়নি, গাড়িটা ওখানে রাখাই আছে। আর দেখো এখন কটা বাজে, এখন বাজে কিন্তু 10:35। আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, কাজকর্ম কিন্তু সব কিছু এখনও বাকি আছে। তো সকালবেলা উঠেই একটুখানি তোমাদের গাছপালাগুলো দেখাচ্ছি, কারণ তোমাদের সাথে অনেক দিনই ভিডিও আমি শেয়ার করছি না, যার জন্য। তো এখানে দেখো একটা জলের ড্রাম দিয়ে গেছে, আর এদিকে কিছু কিছু বাসন ছিল সেগুলো মেজেছি। আর চা খাওয়া হয়ে গেছে, আর চা রেখেছি, এটা হচ্ছে ছেলেকে দেব, একেবারে চা করে রেখেছি। এখন কিন্তু ওদের মর্নিং স্কুল চলছে, সকাল 7টার থেকে স্কুল হয়ে গেছে। তার জন্য সকালবেলা যেদিন পড়া থাকছে সেদিন স্কুলে যাচ্ছে না, আর যেদিন স্কুল থাকছে মানে স্কুলে যাচ্ছে, যেদিন পড়া থাকছে সেদিন যেতে পারছে না। ওই জন্য যাই হোক, ঘুরিয়ে ফিরিয়ে সকালবেলাতেই ঘুম থেকে উঠতে হচ্ছে, আর স্কুল থেকে আসছে হচ্ছে 11:30টায়। তাই রান্নাবাড়িগুলো একটু সকাল সকালই হয়ে যাচ্ছে। আবার যখন বেলায় স্কুল হয়ে যাবে তখন আবার অন্য রুটিনে চলবে। সত্যি কথা বলতে আমি কোনো রকম রুটিন বা নিয়ম মেনে চলি না, বরাবরই একটু স্বাধীন থাকতে ভালোবাসি। শুধু আমি বলে না, আমার বড়, আমার ছেলেও সবাই স্বাধীন থাকতে ভালোবাসি। স্বাধীন থাকতে ভালোবাসি মানে এই না যে যা ইচ্ছে তাই করবো বা যেরকম খুশি সেরকম চলবো, কিন্তু আমরা একটা আবদ্ধ জীবন বা একটা রুটিনের মধ্যে জীবন, সেই জিনিসটা কিন্তু আমরা পছন্দ করি না। তাই মানে লাইফটা পেয়েছি একবার, আর আমাদের যেহেতু চাকুরিজীবী না, তাই জন্য অতটা কাজের পেশা সেরকম একটা থাকে না। তোমাদের দাদা ভাইয়েরও কতগুলো ফিক্সড ভাড়া ধরা ছিল, সকালবেলা স্কুলের বাচ্চা ধরা ছিল, সেইগুলো ক্যান্সেল করে দিয়েছিল। আর এখন আছে ফিক্সড ভাড়া, সেগুলো রাত্রের দিকে, তো ওইগুলো তো রাত্রেরই ব্যাপার। এইখানে দেখো এই ফুলগুলোর কী নাম আমি জানি না, তোমাদেরকে দেখিয়ে দিলাম। রোদ্দুর তো আছে, তার সাথে সাথে কিন্তু আকাশে মেঘও রয়েছে, সেটাই একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার দেখো ভাতের চালটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, ভাতটা বসিয়ে দেব। ভাতের জলটা হালকা হালকা গরম হয়েই গেছে, তো চলো ভাতটা বসিয়ে দেওয়া যাক। আজকে সকালবেলা সেরকম কিছু করব না, ভাবছি ভাত ডাল আলু সেদ্ধই করব। তো সকালবেলা আগে ভাত ডাল আলু সেদ্ধ একবার খাওয়া হয়ে যাক, তারপরে দেখছি বেলায় কি রান্না করব। আমার বাজার যেহেতু বেলাতে অনেকটা দেরিতে আসে, মানে তোমাদের দাদাভাই বেরোয়, এক পাক দেয়, দিয়ে তারপরে কিন্তু বাজারঘাটগুলো করে নিয়ে আসে। আমি যেহেতু বাজারঘাট একদমই যাই না, আর মুদিখানার দোকান যেগুলো থাকে সেগুলো ছেলেই করে নিয়ে আসে, তোমাদের দাদাভাই নিয়ে আসে। মোটমাট কথা, আমার ঘর থেকে সেরকম একটা বেরোতে ভালো লাগে না। হ্যাঁ, বেরোতে ভালো লাগে যখন রাতের দিকে ঘুরতে যাই তখন। এই দেখো বর্ষাকালের প্রথম বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, আর গাছগুলোর ওপরে জল পড়ছে, গাছগুলো যেন আরও তরতাজা হয়ে যাচ্ছে। তো আমার উঠানটায় পুরো জল জমে যাবে। আর দেখো এখান থেকে ওখানে নিয়ে আমার কিন্তু কাজ করতে অনেকটাই অসুবিধা হয়। বর্ষাকাল হলে মানে বৃষ্টিটা ভালো লাগছে, বৃষ্টির জন্য অনেকটা ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু এই যে বর্ষায় হচ্ছে আমার এটা সমস্যা।
আমার জানলার এখানটা বড্ড আমার প্রিয়। তোমরা মোটামুটি যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তারা কিন্তু জানো। তাই দেখো জানলার পাশে বসে বসে একটু বৃষ্টির অনুভূতি নিচ্ছি। এই জানলার সামনে বৃষ্টি পড়ছে আর এখানে বসে আছি, হেভি লাগছে। মানে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর বিন্দাস আছো। তো তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অনেকদিন যেহেতু ব্লগ শ্যুট করি না, তাই একটু ভুলভাল হচ্ছে। ব্লগ শ্যুট করতে করতে আবারও ঠিক হয়ে যাবে। তো প্রচুর গরম ছিল, যার জন্য কিন্তু তোমাদের সামনে কোনো ব্লগ শ্যুট করিনি। আর সকাল থেকেই হচ্ছে বৃষ্টি, দেখো ঝমঝমিয়ে বৃষ্টি, যার জন্য কিন্তু আজকে ব্লগ শ্যুট করছি। মানে গরম থাকলে হয়তো করতাম না। এইদিকেও দেখো প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। ওখানটা আমার পুরো জলে ভরেও গেছে আর খানিক্ষণের মধ্যে জল ভরে যাবে। তোমরা জানো মোটামুটি যারা আমার ব্লগ দেখো ওখানটা পুরো ভরে যাবে। তো চলো সারাদিন কী করি না করি সবই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। আর শর্টসগুলোতে তো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ। আর যারা যারা শর্ট ভিডিও দেখবে অবশ্যই বড় ভিডিও দেখবে, বড় ভিডিও দেখলে শর্ট ভিডিও দেখবে। তো ছেলে ঘুম থেকে উঠলো, আমার সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়া হয়ে গেছে। আর যেটা হয়েছে তারপর দেখছি বৃষ্টি চলে গেলে, বৃষ্টিটা দেখিয়ে দিই এক ঝলকে। আজকে মানুষগুলো একটুখানি শান্তিতে ঘুমাবে, একটু শান্তিতে খাবে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। খেয়ে শান্তি, ঘুমিয়ে শান্তি। বর্ষাকাল খুব একটা বেশি আমি পছন্দ করি না, শীতকালটাই বেশি পছন্দ করি। কিন্তু তাও যে পরিমাণে গরম, মানে ঝলসে যাচ্ছিলাম, ওর থেকে তো এই বৃষ্টি তো দারুণ। তো যেদিন একদম প্রথম বৃষ্টি হয়েছিল সেদিন কিন্তু আমি মোটামুটি বৃষ্টিতে ভিজেছিলাম। আজকে আর ভিজবো না, আজকে যদি ভিজি তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। তো দেখিয়ে দিলাম, বাইরে বেশি একটা দেখাতে পারছি না, কারণ হচ্ছে মোবাইলটায় জল হয়ে যাচ্ছে। আর ভাত বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওটা দিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট করব। আর এই দেখো 11:15 বাজে। সকালবেলা দেখো সকালে কিন্তু আমার ভাত হয়ে গেছে। আজকে বড় হাঁড়িতেই বসিয়েছি দুবেলার জন্য, মানে সকালের আর দুপুরের। সকাল বলতে আমাদের সকালটা একটু অনেকটাই দেরিতে হয়, প্রায় 11:30 12টা। আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ নিয়েছি, আর একখানা ঘরে ডিম ছিল, সেই ডিমটাই ভেজে নিয়েছি। এটাই এখন সকালবেলা খেয়ে নেবো। আর গরম ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমি বরাবরই গরম খাবার খেতে খুব পছন্দ করি, ঠান্ডা খাবার আমার মোটেও ভালো লাগে না। মানে একদম জাস্ট নামানো যে খাবারটা, চা হোক যে কোনো খাবার হোক, সেই খাবারটা খেতে কিন্তু আমি বেশি পছন্দ করি। তো খাবার দাবার দেখো নিয়েছি, মানে ভাত, তার সাথে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, ডিম ভাজা আর নুন। এটাই হচ্ছে আজকে কিন্তু আমাদের ব্রেকফাস্ট। তো লাঞ্চে অন্য কিছু হবে, লাঞ্চে এটা হবে না, এটাই খেয়ে নিচ্ছি। সকালবেলা উঠে ভাত খেয়ে নিলে না তারপরে আর কোনো কাজ করা যায় না, যার জন্য করি না। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আজকে নিয়ে চলে এসেছে পাঙাশ মাছ। তো এখানে 3 পিস মাছ নিয়েছি, আরও মাছ আছে সেগুলো রেখে দিয়েছি, কারণ শুধুমাত্র দুপুরের জন্য করব। এটা কে রান্না করছে? আমি রান্না করছি না, দেখবে তোমাদের দাদাভাই করছে। আর তোমাদের দাদাভাই দিকে ক্যামেরাটা ঘুরিয়েছি, তোমাদের দাদাভাই মানে একটু রেগে যাচ্ছে, বলছে কি তোমার বন্ধুরা কি বলবে, দাদাভাই রান্না করে দিচ্ছে। আমি আমার বন্ধুরা জানে যে দাদাভাই রান্না করে আমাকে খাওয়ায়, আর দাদাভাই রান্না করতে খুব ভালোবাসে, খুব ভালো পারে। তো এইখানে দেখো তোমাদের দাদাভাই কিন্তু মাছের ঝোলটা করছে। আর রাত্রের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি মটর। আজকে রাত্রিবেলা করব হচ্ছে লুচি আর ঘুগনি। অনেক দিন ধরে লুচি খাবো করে লুচি আর খাওয়া হচ্ছে না। আর এইদিকে তোমাদের দাদাভাই কিন্তু সব কিছু কেটে বেটে গুছিয়ে রেখেছে। এই রান্নার কথা কিন্তু বলতে হয় না। এইখানে একটা মাছ আছে, এটা তোমাদের দাদাভাই তখন রান্না করে চলে গেছে, খায়নি, ওই জন্য ওই মাছটা রয়েছে। আর রাত্রিবেলার জন্য দেখো করে নিয়েছি লুচি আর তার সাথে ঘুগনি। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর আমার বড় ভিডিওগুলো যারা দেখছো অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওগুলো স্কিপ করে একদম দেখবে না, একটা লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করবে। যারা আমার বড় ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু ছোট ভিডিওগুলোও দেখবে। আর অবশ্যই চ্যানেলটা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করে দেবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো, লাইভ করব বা আমার চ্যানেল থেকে কোনো রকম কোনো পোস্ট হলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে। আজকে সব কিছুকে উপেক্ষা করে কিন্তু আমি আমার চ্যানেলটা চালাচ্ছি, তাই তোমরা যদি আমার পাশে দাঁড়াও আমি তাহলে আমার পরিবারের পাশে একটু দাঁড়াতে পারবো। তো
আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আর এরকমভাবেই আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা দিও। টাটা।